পূর্ব শত্রুতা, আধিপত্য বিস্তার, পারিবারিক কলহ সহ নানা কারণে শরীয়তপুরে গেল ৮ মাসে হয়েছে ২৮ খুন। এতে জনমনে ছড়িয়েছে আতঙ্ক। পুলিশ বলছে মামলাগুলো তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। শরীয়তপুর থেকে আসাদ গাজীর পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন আব্দুল হামিদ। শরীয়তপুর জেলায় প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে হত্যাকাণ্ডের মতো সহিংসতার ঘটনা। গেল ২৪ সেপ্টেম্বর ভেদরগঞ্জ উপজেলার সখীপুরে টিটু সর্দারের নার্সারি পড়ুয়া মেয়ে তাইয়েবা নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর প্রতিবেশীর সেপটিক ট্যাঙ্কে মেলে তার নিথর মরদেহ। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায়, পারিবারিক বিরোধের জেরে চাচি আয়েশা খাতুন হত্যা করেছে শিশুটিকে। হত্যাকাণ্ডে সাহায্য করা প্রতিবেশী শাহনাজ বেগম, নাসিমা বেগম এবং রংমিস্ত্রি আসিফ ব্যাপারীকেও গ্রেপ্তার করে পুলিশ। এর আগে গেল ২৮ ফেব্রুয়ারি কৃত্তিনাশা নদীতে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় স্থানীয়দের গণপিটুনিতে মৃত্যু হয় ৫ ডাকাতের। পূর্ব শত্রুতা, আধিপত্য বিস্তার, আর্থিক লেনদেন ও পারিবারিক ক্ষোভে এমন নৃশংস ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা। থাপ দিছে ভাই, কান্দে রক্ত বেরিয়ে গেছে ভাইরে, কি কষ্ট দিয়ে মারছে আমার মায়েরে, একটু মায়া লাগলো না আমার নাতিনের যে ফাঁসি দিছে গো। উনি একজন শিক্ষক, একদম বাচ্চা, একটা আমাদের সন্তান গড়ার কারিগর উনি নিজের পারিবারিক শত্রুতার জন্য একটা মাসুম বাচ্চার জীবনটাই কায়রা নিছে। বিভিন্ন ধরনের যে অনৈতিক বা যে কাজগুলো হচ্ছে, আমার মনে হচ্ছে প্রথমত আমাদের মানুষের মধ্যে এখন যে নৈতিক শিক্ষা সেটা চলে যাচ্ছে। রাজনৈতিক শক্তির প্রভাবে যে ন্যায় বিচার কে প্রভাবিত করে, ন্যায় বিচারকে ভুলণ্ঠিত করে, যার কারণে হচ্ছে এই হত্যাকাণ্ডের ধারাবাহিকতা বজায় আছে। পুলিশ জানিয়েছে ২৮টি হত্যা মামলার মধ্যে অভিযোগ দাখিল হয়েছে ৪টির। চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে ২টির, তবে এখনও তদন্ত চলমান আছে ২০টি মামলার। অত্র জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য আমরা কাজ করে যাচ্ছি, নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছি এবং আমরা অত্র জেলা থেকে অপরাধ নির্মূলে বদ্ধপরিকর। অপরাধ প্রবণতা কমাতে সামাজিক ও নৈতিক মূল্যবোধ বৃদ্ধির পাশাপাশি জননিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান সচেতন মহলের। আব্দুল হামিদ, RTV।